এই জগতে আমি সবার ঋণ শোধ করলাম, কিন্তু কোনোদিন আমি আমার ভক্তের চরণে ধুলি অঙ্কে মাখতে পারি, কোনোদিনও ভক্তের ঋণ আমি শোধ করতে পারিনি। তাই আজ দ্রৌপদীর চরণের যত অঙ্গ মাঝে ধরিয়ে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে আর কাছে আরে বলছে, বলে আমায় দাও দাও ভক্তে, ভক্তের চরণ দুলি দাও দাও চরণ দুলি, আমায় দাও দাও ভক্তে, ভক্তের চরণ দুলি দাও দাও ভক্তে চরণ দুলি, আমি বহু জনমে বহু জনমের অপরাধী, আমায় দাও দাও ভক্তে, ভক্তের চরণে দুলি, আমি বহু জনমে বহু জনমের অপরাধী, আমায় দাও দাও ভক্তে, ভক্তের চরণ দুলি, ভক্তের চরণে দুলি ভরু বলো বসি, আমায় দাও দাও ভক্তে, চরণে দুলি, চরণ দুলি আমি চরণ দুলি ভালোবাসি, আমায় দাও দাও মুক্তি, চরণ দুলি, ভক্তের চরণে দুলি, হরি বল দুলি ভালোবাসি, আমায় দাও দাও ভক্তে, চরণ দুলি, চরণ দুলি বলা ভালোবাসি, দাও দাও ভক্তি, চরণ দুলি, আজ ভক্তের চরণ দোলা পাবার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আজ কাঁদছে। আরে যখনই কাঁদছে, হঠাৎ করে দ্রৌপদী পেছন ফিরে তাকিয়েছে, আরে পেছন ফিরে তাকিয়ে আজ গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ এ কি করছো তুমি? আজ আমার চরণের জুতো নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছো। বলছে দ্রৌপদী রে,
আমার রাধারানী বলেছে হৃদয় ভক্তি জাগ্রত করতে হলে নাকি ভক্তির চরণে দুলা অঙ্গে মাখতে হবে। তাই তো আজ আমি ভগবান হয়ে আজ ভক্তের চরণে দুলা অঙ্গে পাবার জন্য আজ আমি তোমার চরণের যত বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি। দ্রৌপদী, তুমি আর বিলম্ব করো না, তুমি চলে যাও পিতামহ বিশ্বের কাছে। আজ পিতামহ বিশ্ব নয়নে মুদ্রিত করে যখনই ধ্যান করছে, দ্রৌপদী এবার গিয়ে পিতামহ বিশ্বকে প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে, আজ পিতামহ বিশ্ব দ্রৌপদীর মস্তকে হাত রেখে বলছে তোমার শীতির সিঁদুর অক্ষয়। আর যেই এই আশীর্বাদ দিয়েছে, দিয়ে নয়নে মেলে তাকিয়েছে, তাকিয়ে দেখছে এত ভানুমতি নয়, ও হচ্ছে দ্রৌপদী। ডেকে বলছে দ্রৌপদী, তুমি কেন এখানে? বলে পিতামহ, আমি তো আসতে চাইনি, আমায় নিয়ে এসেছেন গোবিন্দ। বলছে কোথায় তোমার গোবিন্দ? বলে আমার গোবিন্দ দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আজ পিতামহ বিশ্ব বলছে দয়াময়, দয়াময়, আজ আমি অধর্মের সাথে তাকি বলি, আজ আমি অভক্তের সঙ্গে তাকি বলি। আজ তুমি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো, তুমি আমার গৃহে প্রবেশ করছে না। অগো কাঙালের ঠাকুর, অগো দয়াময়, তোমার চরণে নিবেদন, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তুমি সেদিন আমার এই দেহের মধ্যে যে 9টি দরজা আছে, তুমি সেই 9টি দরজার সম্মুখে প্রহরী হয়ে সেদিন দাঁড়িয়ে দেখো। এই 9টি দরজার মধ্যে যে নয়নে যে দরজা দিয়ে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমি যেন সেই ঘড়ি আমি তোমার মুখ দর্শন করতে পারি, আমি যেন তোমায় দর্শন করে আমার এই দেহ থেকে আমি প্রাণ ত্যাগ করতে পারি। তাই আজ বিশ্ব গোবিন্দের চরণে জুটি দাঁড়িয়ে পড়ে কাঁদছে আর বলছে দয়াময়, তুমি দেখা দিও, ওহে প্রাণে গোবিন্দ, দেখা দিও প্রাণ গোবিন্দ, দেখা দিও প্রাণ গোবিন্দ, যেদিন আমার মানব লীলা লীলা হবে সঙ্গ, আমায় দেখা দিও, ওহে প্রাণে গোবিন্দ। যেদিন আমার মানব লীলা নিতাই গৌর হরে হরে হরে। হবে সঙ্গ, সেদিন আমায় দেখা প্রাণ গোবিন্দ। আজ বিশ্ব কেঁদে কেঁদে বলছে দয়াময়, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন এই সংসার থেকে আমি পরকালই যাব, দয়াময় সেদিন তুমি আমার শিয়রে দাঁড়িয়েও তোমার ওই ভুবন মোহনে রূপ দর্শন করে আমি আমার এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করে। যেদিন বিশ্ব ওই কুরুক্ষেত্রের মাঠে
যখন সরসজ্জায় ছিল ওই 58টা দিন ওই বিশ্ব সরসজ্জায় ছিল, অর্জুন এসে জিজ্ঞেস করছে যে দাদু তুমি তো ইচ্ছা মৃত্যু বর পেয়েছো, তুমি কেন প্রাণ ত্যাগ করছো না? আজ অর্জুনকে ডেকে বলছে পিতামহ বিশ্ব, অরে অর্জুন রে, যাকে আমি কথা দিয়েছিলাম, যাকে আমি বলেছিলাম দয়াময় আমার যেদিন শেষের দিনের দিন আসবে সেদিনই যেন সে দিয়ে শিয়রে দাঁড়ায়, ওরে অর্জুন রে, সে তো এখনো আসিল না। তাই আজ যখন কেঁদে কেঁদে বলছে যে আমি গোবিন্দকে বলেছিলাম সে যতক্ষণ পর্যন্ত না এসে আমার শিয়রে দাঁড়াচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করব না। হরি অর্জুন, আমার গোবিন্দ যে এখনো আসলো না, আমি যে তাকে না দেখা পর্যন্ত এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করব না। আর যখন এই কথা বলেছে সাথে সাথে সেখানে তখন আমার অনাদির আদি গোবিন্দ আজ দাঁড়িয়েছে। আরে যেই দাঁড়িয়েছে বিশ্ব এবার ডেকে আমায় করো না গো, ভক্ত সঙ্গ ছাড়া খরা না গো, শুধু এ জানবে না শুধু এ জানবে না প্রতি জনমে জনমে ভক্ত সঙ্গ ছাড়া দয়াল আমায় করো না গো, শুধু জানবে না প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ ছাড়া খরা না গো, অগয় জানবে না প্রতি জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো না ভক্ত সঙ্গ বড় বড় ভালোবাসি গো, ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো, ভক্ত সঙ্গ বলা ভালোবাসি, সঙ্গ ছাড়া করো না গো। মাগো শাস্ত্রে বললে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে আরে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। তাই যদি হৃদয় প্রেমের উদয় করতে হয়, যদি হৃদয় ভক্তির জাগ্রত করতে হয়, তাহলে ভক্তের চরণ দুলা অঙ্গে মাখতে হবে।
ভক্ত সঙ্গ করতে হবে, কারণ ভক্ত সঙ্গ না করলে মা কখনো গৌর কৃপা হয় না, আর গৌর কৃপা না হলে কখনো সেই ব্রজের বাঁকা কালো সোনার কৃপা হবে না। তাই তো মা আজ ভক্তের চরণ দোলা পাবার জন্য আজ আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন কীর্তন করতে করতে যখন মহাপ্রভুর দিকে তাকাই তখন হৃদয়ে ধরে রাখতে পারি না। কেন জানো? বলে এই জগতে ভগবান আমার যতবার এই পৃথিবীতে এসেছে ততবার কত রাজার বেশ ধারণ করে এসেছে, ততবার রাজ সিংহাসনে বসে এসেছে, কিন্তু আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌর হরি আজ আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য সচী মাতাকে ত্যাগ করে, মধুমাতা বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করে, সর্বসুখ ত্যাগ করে ভক্তের চরণে জড়িয়ে ধরে, কত পাপী তাপীর হৃদয় জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলছে ভক্তগণ একবারই কৃষ্ণ বল। কারণ কৃষ্ণ ছাড়া এই জগতে আর কেউ আপন বলতে নেই। বলছে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম করে যেই জন অন্তিমে পাইবে সে গোবিন্দ চরণ। বাবা অনেকেই বলে থাকি যেন গোবিন্দ মৃত্যুকালে যেন তোমার নাম মুখে নিয়ে মরতে পারি, কিন্তু মাগো মৃত্যুকালে তো এমনিতেই মুখে হরি নাম আসবে না। যদি সারা জনম কৃষ্ণ বলে কাটতে পারো তবে তোমার মৃত্যুকালেও ভগবানের নাম মুখে আসবে। সারা জনম তুমি যেরকম কাজ করবে মৃত্যুকালে তোমার সেই ফল হবে। বলে ভগবান চেনা যায় চরণে আর মানুষ চেনা যায় মরণে। তোমার মরণ দেখি সবাই বলবে যে লোকটা কেমন ছিল। সারা জনম তো বাবা সংসারের জন্য করলাম,